সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ আজ বিকেলের মধ্যে তুলে নেবার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যথায় আইন প্রয়োগ করা হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি একথা বলেন। দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আপনারও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, মহাসড়ক থেকে না সরলে বল প্রয়োগের কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো কি অবরোধ অব্যাহত রয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যে দুটি ইউনিয়ন নির্বাচন কমিশনের সম্পত্তি যে গেজেট ঘোষণা হয়েছে, সেই গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে যে নগরকান্দা যে দুই আসন সালতা নিয়ে গঠিত, সেই আসনের সাথে সংযুক্ত, নগরকান্দার সাথে উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। সেই ইউনিয়নের একটি হামিরদি, সেই হামিরদির ঠিক সামনেই পুকুরিয়া বাস স্ট্যান্ড, যে মহাসড়ক দিয়েই আসলে সকাল থেকেই এখানে যারা তারা কিন্তু অবরোধ করে এখানে তার অবস্থান করছে, এখন অবরোধ চলছে। আর আপনি বলছিলেন যে রেলের কথা, আমরা দেখেছি যে সকাল থেকে যে দুটি ট্রেন, একটি ট্রেন নকশিকাতা, সেটি ঢাকাগামী খুলনা থেকে, সেটি কিন্তু আটকে তারা এই পুকুরিয়ার পাশে যে পুকুরিয়া স্টেশন রয়েছে, তার রেল স্টেশন, তার সামনে কিন্তু আটকিয়ে দেয় এবং সেখানে তারা বিক্ষোভ করে। আরেকটি ট্রেন যেটা ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী, সেটা কিন্তু ভাঙ্গা যে রেলওয়ে জংশন রয়েছে সেখানে কিন্তু আটকা পড়ে আছে এই মুহূর্তে, এখনো অবরোধ চলছে। তাদের যে পঞ্চম দিনের যে অবরোধ কর্মসূচি, আজকে সেটা পঞ্চম দিনে দ্বিতীয় দফায় তারা কালকে যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আগামী যে 3 দিন যে ধর্মঘট নতুন করে ঘোষণা করেছেন, তার কিন্তু আজকে পঞ্চম দিন। সেই পঞ্চম দিনেও কিন্তু আমরা দেখেছি যে ধর্মঘটের যে চিত্র, সেখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। সকাল থেকে এই রাস্তাতে তারা অবরোধকারীর অবস্থান নিয়েছেন এবং অবরোধকারীরা তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু এই বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন। আর আমি কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেমনটা বলেছেন যে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছেন এবং তারা যদি এটা না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তার যে গাড়ি ঘোড়া যে নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা নেবে। তো শাওন, এই ছিল আমার কাছে ফরিদপুরের অবরোধ চিত্র নিয়ে সর্বশেষ সংবাদ। যে শাওন।